হযরত আব্দুল কাদের জিলানী কান্দেন, দোয়া করেন, তু জান্নাতরা বনে কাদে ওয়া মান বাদরা বদু যাখবার ওয়া বাস বাশর মুরা আজা তামান্নায়ে ওয়াসালে তু। আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দাও, আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে তুমি দুজখেই দিও। তবে রে মালিক, দুজখের এমন জায়গায় রেখে দিও যেখান থেকে আমার মনে চাইলে তোমার চেহারা দেখতে পারি। और गिलमान जितने नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तो जन्नत दो ज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह अकबर। ও মুসলমান, তাহলে আল্লাহর মহব্বত বুঝার জন্যে, আল্লাহর মহব্বত বুঝবার জন্যে দুনিয়ার এই রূপক মহব্বত ভালোবাসা আমার আপনার কলবে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে বলেন, একটু চিন্তা করে বলেন, আল্লাহকে পাইবার মনে চায়নি না চায় না? আল্লাহকে দেখবার মনে চায়নি না চায় না? ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখা দিবেন ওই জান্নাতের ভিতরে কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠানের মাধ্যমে। আমার আল্লাহ আপনাকে আমাকে দেখা দিবেন, মনটা চায়নি দেখা পাইবার? জোরে কোন পাইবার মনটা চায়নি? জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আসলে করবা ও বান্দা বান্দি, এমন কোন নাজ ও নিয়ামত কি এখনো বাকি আছে পাও নাই? আল্লাহ সবই পাইছি, আর কি বাকি? দেখ ভালো করে দেখো কোনো কিছু আছে কিনা, আল্লাহকে দেখো কি আর কোনো কিছু আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা খোঁজাখুঁজি করে বলবেন, আল্লাহ সবই তো পাইলাম, তোমাকে তো দেখলাম না। আল্লাহুর রহমানির রহিম أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل وما جلاؤها يا رسول الله؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া হুসেনিয়া হাফিজপুর মাদ্রাসা, হাফিজপুর চালাকসর মনোহরদিন নরসিংদীর উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের মুবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। কষ্ট করে যারা এসেছেন, বসেছেন, বেজান না খুশি? সবাই সবাই খুশি মাশাআল্লাহ। নবীকে সবাই মহব্বত করেন, হ্যাঁ সবাই মহব্বত করেন। আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। আমি আপনাদেরকে একটু সামান্য কষ্ট দেব, যারা এইদিকে আছেন তারা একটু জমে আমার একটু কাছে আসবেন আল্লাহর রাস্তায়। আমি ছোট বড় মুরব্বী সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, একেবারে আমার কাছে আসেন, কোনো ফাঁক রেখেন না, কাছে এসে একটু বসেন তো দেখি। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। এই যে যুবক ভাই, দেরি না করে একটু আগাইতে হবে, একটু আগাইতে হবে। যারা আছেন আমি সবার কাছে বিনয়ের সাথে বলছি, আপনারা একটু আমার কাছে আসেন। আর এক সাইড লম্বা করেন না দয়া করে। এই যে চাদরওয়ালা ভাই, আপনি একটু বাম দিকে আসেন,
এই এই তুমি ওইদিকে আসো, এক বসো না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকে আসো। আমনে ওইদিকে, আমনে ওইদিকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন দেখেন তো মাজমাটাকে আগের চেয়ে খারাপ হয়েছে না ভালো হয়েছে? অসুন্দর না সুন্দর? হ্যাঁ, তাহলে আমি তো একটু ভালো কাজ করছি, সুন্দর কাজ করেছি, রাগ করেন না আমার উপরে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর যারা একটু মুখটা রুমাল দিয়ে আপনার একটু ডাক্কা লাইছেন, মানে আমিও যদি একটু ডাক্কা ওয়াজ করি, মাইকে তো আওয়াজ শোনা যাবে, দেখেন তো কথা শোনা যায়নি, কথা তো শোনা যায়, দেখতে কেমন লাগবে? ভালো লাগবে না, তাই না? তো এটা আপনারা যদি এরকম ডাক্কা রাখেন মুখটা, আমিও তো আপনার চেহারার দিকে চাইবো, আপনারা যদি না দেখতে পারি তা আমার কাছে একটু খারাপ লাগবে। মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা বলবেন তো, কোনো গুনার কথা হবে না, সওয়াবের কথা হবে। এবার একটু আওয়াজ করে বলেন তো, পারবেন একটু কথা বলতে? হ্যাঁ, মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এই আওয়াজটা আর একটু বড় হইলে ভালো হয়, জোরে মহব্বতে সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে শরীরটা একটু চাঙ্গা হয়, আসলে শরীর চাঙ্গা হয় না, আসলে ইমানটা চাঙ্গা হয়। কথা বোঝেন না? ইমান চাঙ্গা হইলে শরীর দুর্বল হইলেও অনেক কাজ করা যায়, আর ইমান যদি দুর্বল হয় শরীর তাজা হইলেও, রোজা আইতেছে না, অনেক মোটা সোটা, কুরবানি দিলে 2 গ্রামের মানুষ এটা খাওয়ানি যাবে, এত শরীরে গোস্ত আছে। হ্যাঁ, দেখবেন সব বরাতের পড়তে গেলে ফের হাতে গিয়ে হুজুরের সামনে বুঝেন, এটা একটু বুঝেন কিছু। এটা হইলো হ্যাঁ রোজা না রাখবার আগে ওই লাইন ঠিক করতেছে, কথা বুঝেন নাই? আবার আরেকটা দেখবেন কোন রকম জান্ডালে এখানে আছে, এক মানে বলবে হুজুর দোয়া করেন, মরলে হো সুবিধা নেই, রোজা ছাড়তাম না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার সাথে কিন্তু কথা বলতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বড় বড় উলামা একরাম বুজুর্গানে দিন বয়ান করেছেন, আর আমার মেয়ে সবার শেষে দিয়ে রাখছেন। আর যা যা বলছে আমার ব্যাপারে, এটা হইলো শুধুমাত্র তাদের নেক ধারণা, সুধারণা। দোয়া করি আল্লাহ যেন তাদেরই ধারণা মোতাবেক আমাকে কবুল করেন। আসলে আমার মধ্যে এমন কোনো কিছুই নেই, এটা শুধু তাদের নেক ধারণা থেকে এতগুলো কথা বলা। তবে আমি আপনাদের সুদৃষ্টি মানে একেবারেই আমার দিকে তাকিয়ে আপনারা কথাগুলো শুনবেন। যত বেশি আপনারা আমার প্রতি মনোযোগী হবেন, আল্লাহ আমার মুখ দিয়ে হয়তো তত ভালো কথা বের করে দিবেন। আর যদি বেখেয়াল হন তাহলে আসলে কথা আমি চাইলেও বলতে পারবো না, কারণ কথা আসলে ইচ্ছা করেই বেশি ভালো আর সুন্দর কোনোটাই করা যায় না। যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা যা চাইবো তা হবে না, যিনি চাইবেন, রব যা চাইবেন তা হবে। আমি চাইবো তো সবসময় ভালো আওয়াজ করতে, কিন্তু হবে না সবসময়। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাইবে তা হবে না, রব যা চাইবেন এটা ঠেকানোর মতো ক্ষমতা কাহারও। ভাই আমার সাথে কথা আর একটু জোরে বললেন, আর একটু জোরে বললেন, ঠাস ঠাস করতে হবে। হ্যাঁ, দেরি করে উত্তর দিলে হবে না। রব যা চাইবেন তা কেউ ঠেকাইতে পারবে না। আমরা সবাই চাইলেও রব যদি না চান এটা বাস্তবায়ন করার ক্ষমতা কাহারও হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্যারে হাজরিন, মজলিস ছোট হতে পারে, কিন্তু ছোট আর বড় এটা মাপার কোনো যন্ত্র আসলে আমরার কাছে নেই। তবে আমরা একটা কথা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সেটা হলো এই, যে আমল আল্লাহর কাছে কবুল হয় সেই আমলটাই বড়, যেটা কবুল হয় না এটা সাইজে বড় হইলেও এটার কোনো দাম, জোরে কোন দাম। ছোট আমলের দ্বারাও নাজাতের ব্যবস্থা হবে, বড় আমল করার পরেও জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল আমল ওইটাই দামি যেটা কার কাছে কবুল। জোরে কর না, কার কাছে কবুল? দেখেন লক্ষ্য করে, ইমামে আবু দাউদ রহমতুল্লাহ, ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাই, আবু দাউদ শরীফ নামে একটা হাদিসের কিতাব আছে, সিয়াসেত তার অন্যতম কিতাব। এই হাদিসের কিতাবটি যিনি সংকলন করেছেন, উনার ইন্তেকালের পরে কেউ ওনাকে স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করছেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন। একটু খেয়াল করেন তো, এটা আমরা নির্দ্বিধায় সবাই এই কথা বলবো, এত বড় হাদিসের কিতাব লিখে গিয়েছেন।
এত বড় খেদমত করেছেন, ইউসিলাই তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এরকমটাই বলা একেবারেই স্বাভাবিক। কিন্তু ইমাম আবু দাউদকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করছেন? ছোট্ট একটা কাজের উসিলা আল্লাহ আমার মাফ করে দিয়েছে। বড় না ছোট? কি কাজ? কোন নদীর কিনারায় ছিলাম একদিন, নৌকা দিয়ে লোক যাইতেছে, নদীর পথে নৌকা চলে না, লঞ্চ বা জাহাজ নৌকা যেটা ছিল ওই যুগে, যেমন প্যাসেঞ্জার বাহী, ওইখানে এক প্যাসেঞ্জার হাসি দিছে। হাসি দিলে কি বলা লাগে? মাশাআল্লাহ। যে শুনে ইয়ারহামুকাল্লাহ, জানা আছে, ওয়াজ বেশি করা লাগবে না, তাহলে জানা আছে ওয়াজ, আলহামদুলিল্লাহ। তো ইয়ারহামুকাল্লাহ, এখন এই বেটা যে হাসি দিয়ে কইছে আলহামদুলিল্লাহ, তো ইমাম আবু দাউদ নদীর কিনারা থেকে দাঁড়ায় ইয়ারহামুকাল্লাহ যদি বলে দিতেন, তাহলে ওনার হক বা মাসালা অনুযায়ী তার দায়িত্ব আদায় হয়ে যেত। উনি আর একটা ছোট নৌকা ভাড়া করে ওই বড় নৌকাটার কাছে গিয়া একেবারে শোনায়া জোরে বলছেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ কো আবু দাউদ, এই নৌকা ভাড়া করে ওইখানে যাওয়ার পিছনে দুনিয়ার কোনো স্বার্থ তোমার ছিল না, একমাত্র একটি শরীয়তের বিধান পালন করার জন্য তুমি নৌকা ভাড়া করে ওই লোকটাকে গিয়ে শোনায় ইয়ারহামুকাল্লাহ বলে এসেছিলা। এই কাজটা ছিল সম্পূর্ণ নির্ভেজাল। এই জন্যে আমি আল্লাহ এই আমলের উপরে সন্তুষ্ট হয়ে তোমাকে মাফ করে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। তাহলে আমাদের আজকের এই মজলিস যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, নাজাতের ব্যবস্থা হতে পারেনি না পারে না? ওই পারেনি না পারে না? সবসময় মোটা হইলে দারোগা হয় না, কথা কয় না, বুঝে না রে? হ্যাঁ, মোটা হইলে দারোগা হয় না। ওই কচু আছে না, কচু আর কি কয়, এ কলা গাছ চিহন না মোটা, এটা যদি মেশিনের ভিতরে নিয়ে দেন কি বেরিব? পানি। আচ্ছা নেন বলি এটা, আচ্ছা লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এটাও যদি মেশিনের মধ্যে নিয়ে গ্যান্ডারি যে পিসে এটার মধ্যে যদি দেন তো কি বেরিব? পানি। এই পানি কয় টাকা গ্লাস খাইবেন? 10 টাকা, 5 টাকা ফ্রি, তাও খাবেন না আমার ভাইয়েরা। তাহলে দেখেন তো, এই লাউ এত বড়, এটার মেশিনে জাতা দিলে পানি, চাল কুমড়া এটার মেশিনে জাতা দিলে পানি বেরিবে, কলা গাছ জাতা দিলে পানি বেরিব, সরিষার দানা ছোট, এটার মেশিনে চাপ দিলে কি বেরিব? হ্যাঁ, তেল বেরিব। এটা কম দামি না বেশি দামি? হ্যাঁ, বেশি দামি আমার ভাইয়েরা। তো আমাদের এই মজলিস ছোট হতে পারে, কিন্তু এটা কলা গাছও না, হ্যাঁ, লাউ না, চাল কুমড়াও না, মিষ্টি কুমড়া না, এটা সরিষার দানার মতো ইমানের তেজ আছে। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মজলিসকে কবুল করেন, জোরে বলি আমিন। আয়াত তেলাওয়াত করেছে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকায় শুনবেন। আমি কথা একটু দ্রুত বলবো, যাতে করে একটা গন্তব্য পর্যন্ত যাইতে পারি। আর একবারে জিরাইয়া আস্তে আস্তে আমি ওয়াজ করতেও পারি। কথা কয় না, একটা গতি আছে না, একটা গতিতে না হইলে হয় না। ভাত খাইতে বললেও আমার একটা গতি আছে, মাঝখানে যদি বেশি লম্বা বিরতি হয়ে যায় তো খাওয়ার আর মজা থাকে না। কথা কয় না? হ্যাঁ, একবার 1 প্লেট দিছে, খাই এটা বসে রয়েছেন, আবার 10 মিনিট পরে যদি আবার আইনা আবার 2 চামচ ভাত দেয়, তা আপনার খাওয়ার আর কি মজা রইল? একটা গতি থাকা লাগে, তাই না? এই জন্যে আমার একটা গতি থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে একটু একেবারেই এই গতির সাথে মিলাইয়া একটু চলার চেষ্টা করবেন। প্যারে হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে আমাকে আপনাকে না, ইমানদার বলে না, ইয়া আইয়ুহান নাস বলে না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার আপনার নবীকে 2টা আমলের নির্দেশ দিয়েছেন। হে নবী, আপনি 2টা আমল করেন। তাহলে নিশ্চয়ই আপনারা এতটুকু বুঝবেন যে এই 2টা আমলের নির্দেশ নবীকে যদি দেওয়া হয়ে থাকে, তাহলে এই আমলের গুরুত্ব অনেক কম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই আওয়াজটাই আমার দরকার এবং এটাই দরকার। আমার ভাইয়েরা, নবীকে আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন, তাহলে বোঝা গেল আমলের গুরুত্ব অনেক অনেক অনেক। 1 নাম্বার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, আপনার উপরে যেই কিতাবটি ওহির মাধ্যমে নাজিল করা হয়, এই কিতাবটা আপনি তেলাওয়াত করে মানুষকে শোনান। আওয়াজ করে একটু বলবেন কি, নবীর উপরে ওহির মাধ্যমে যে কিতাবটি নাজিল হইতো, এই কিতাবটার নাম কি? জোরে কন। আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন। নবী বলেছেন প্রত্যেক উম্মতের একটা গর্বের বস্তু থাকে। ইন্না লিকুল্লি উম্মাতিন লাহা শারাফা ওয়া ইন্না বাহা উম্মতি ওয়া শারাফাহা আল কোরআন। আমার নবী কো, ও উম্মত, প্রত্যেক উম্মতের জন্য একটা গর্বের বস্তু থাকে, আর আমার উম্মতের গর্বের এবং সম্মানের বস্তু হলো কোরআন। আর একটু,
তাহলে বোঝা গেল কোরআন যার কাছে আছে সে সম্মানী। কথা কয় না? যার কাছে কোরআন আছে সে সম্মানী, কোরআন নাই তো আসলে সম্মান। জোরে কন, আসলে সম্মান। বেলালের কাছে কোরআন আছে, বেলাল দামি। আবু জাহেলের কাছে কোরআন নাই, এজন্য আবু জাহেল ঘৃণিত ঘৃণিত ঘৃণিত। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নির্দেশ দিয়ে বলেন, হাবিব আপনি নিজে কোরআন তিলাওয়াত করেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের তিলাওয়াত করেছেন। আমার বন্ধুরা, জনসমাবেশে গিয়ে তিলাওয়াত করেছেন, একা একা তিলাওয়াত করেছেন, কাবার সামনে দাঁড়াইয়া কোরআনের তিলাওয়াত করেছেন। আমার বন্ধুরা, মক্কার কাফির বেঈমানেরা সবাই আমার নবীর শত্রু, আর আমার নবী কোরআন তিলাওয়াত করেন, এই তিলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়। সব কাফির বেঈমানেরা ইসলাম থেকে মানুষকে দূরে রাখতে চায়, আমার নবী কোরআনের তিলাওয়াতের দ্বারা তারা ইসলামের ছায়া তলে এসে যায়। তাতে করে বোঝা যায় গোটা মক্কার সবাই মিলেও কোরআনের শক্তির মোকাবেলা করতে পারে না। এত আস্তে কইলেন, আর একটু জোরে। কোরআনের শক্তির মোকাবেলা সবাই সকল শক্তি দিয়েও করতে পারে না, তার কারণ কোরআন কার কালাম। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী কোরআন তিলাওয়াত করেন, তারা বাধা দেয়, তারা বাধা দেয়। ও মুসলমান, কিন্তু পারে ফিরাইয়া রাখতে পারে না, কারণ কোরআনের মজা এটা এমন মজা, যারা ফিরাইতে চায় তারা নিজেরাও ফিরে থাকতে পারে না। উপর দিয়া কয় আর কি, যাইস না, তেলাওয়াত শুনিস না, তেলাওয়াত শুনলে বিদুর মেয়ে যাবে, সুরের রাত্রে গিয়ে নিজেরাই তেলাওয়াত শুনে। কথা কয় না, কথা কয় না। আরে আবু জাহেল রে জিজ্ঞাসা, তুমি যে এরকম না করো দিনের বেলা, রাত্রে চুরি করে তেলাওয়াত শোনো, ব্যাপারটা কি? ও এত মজা লাগে। কি লাগে? আল্লাহু আকবার কন, জোরে কন। এই কোরআন তেলাওয়াত কি লাগে? কার কাছে? এইটা কইতেন কার কাছে? আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে কোরআনের তেলাওয়াত এত মজা লাগে। আর দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমান হয়ে আমাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না। কথা কয় না, কথা কয় না। আমি দুইটা জিনিসের কথা আপাতত বলি। কোরআনের ভিতরে, কোরআনের তেলাওয়াতের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার হলো স্বাদ আছে, মজা আছে। কি আছে? দুই নাম্বার হলো কোরআনের তেলাওয়াতের ভিতরে অ্যাকশন আছে, অ্যাকশন পাওয়ার। মানে আমরা বলি না যে ঔষধ খাইছি, কোনো অ্যাকশন হয় না। ঔষধ খাইছি, অ্যাকশন হইছে, তো এই অ্যাকশন আছে, মজাও কি আছে? কি আছে? দুনিয়া তো এখন মজার পিছনেই দৌড়ায়, কারণ এখন নির্বাচনের মিছিলের পিছনে গেলে চা পাওয়া যায়, বিড়ি পাওয়া যায়, হ্যাঁ, আরো অনেক কিছু পাওয়া যায়, আরো অনেক কিছু পাওয়া যাবে আমার ভাইয়েরা। তবে 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 অবশ্যই 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 1000 কোটি কাপ চা দিয়ে আমার আল্লাহর কালামের এক আয়াতের তেলাওয়াতের মজা পাওয়া যাবে না। জোরে বলেন, জোরে বলেন। নবী আল্লাহ করে হাবিব তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? বলেন 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 বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আওয়াজ করে বলেন, বেমজা না মজা? আবারও যদি পড়ি মজা কমবে। এ মুসলমান, সূরা ফাতিহার তিলাওয়াত হয়নি না হয় না? কয় রাকাতে হয়? মাশাআল্লাহ, সব রাকাতে তেলাওয়াত হয়। মজা কমছে নি?
না মজা কমছে নি? আবু জাহেল কো মজা লাগে? আরে আল্লাহর কালাম কত মজা। আবু জাহেলের মতো যাকে রাসূল বলছেন ফিরাউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন, তার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে, মজা লাগে। আমাদের কাছে যদি না লাগে, এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। জোরে কান, জোরে কান, জোরে কান। তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? হয় না, ইনশাআল্লাহর আওয়াজ দুর্বল। ওই কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা তেলাওয়াত করতে পারেন না কোরআন শরীফ খুলে, তাদের জন্য একটা সুসংবাদ আছে বয়ানের শেষ দিক দিয়ে। বলে আল্লাহ, যারা তেলাওয়াত করতে জানে না এর লাগে আবার সুসংবাদ কেমন? হুজুর কি আজগুবি কথা কও? হ্যাঁ, আমি সেই বলছি, সঠিকই বলছি ইনশাআল্লাহ। একেবারে শেষ দিক দিয়া, স্মরণ না থাকলে বলো না, স্মরণ করে দিই। শেষের দিক দিয়া আপনাদের জন্য একটা সুসংবাদ থাকবে, মানে যারা কোরআন শরীফ খুলে দেখে পড়তে পারেন না তাদের জন্য একটা ছোট্ট কথা আমি ইনশাআল্লাহ বলে যাব। আশা করি যদি এটার উপরেও আমরা একটু আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অনেক দূর আগে যেতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, বলছিলাম তেলাওয়াতের ভিতরে কি আছে না? আসতে কইেন কিন্তু কি আছে? মজা আছে, মজা আছে, মজা আছে, মজা আছে। কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফির বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। অসংখ্য অগণিত কাফের বেঈমান মুসলমান হয়েছে আল্লাহর এই বান্দার শুধু কোরআনের তেলাওয়াত শুনে, তেলাওয়াত শুনে, তেলাওয়াত শুনে। আমি আবারও বলছি, আল্লাহর কালামের ভিতরে, তেলাওয়াতের ভিতরে মজা নাই না আছে? আপনার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইলে চিঠিটা 2 বার 3 বার 4 বার পড়ে, একই কথা বারবার পড়ে। লোকেরা জিজ্ঞাসা কেন পড়ো? আমার বাজানের কথাগুলো পড়লে চোখ বাসে, মনে হয় যেন আমি ছেলের সাথে কথা বলতেছি, ছেলে আমার সাথে কথা বলে। আমার ভাইয়েরা, এতটুকুতেই যদি মজা হয়, আমার আল্লাহর কালাম পবিত্র কোরআনের তেলাওয়াতের মজা কম। জোরে বলতে হবে কম। বেশি বেশি বেশি। ও মুসলমান, কতটুকু পরিমাণ বেশি এটা আমি আপনাদেরকে বুঝায় বলতে পারবো না, তবে এতটুকু বলি, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। আল্লাহ জিজ্ঞেস করেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা নবী জবাব দেয়, হিয়া আসায়টা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, টেক দিয়ে লাঠি, ওয়া আহুশু বিহা আলা গনামি, আল্লাহ গাছ থেকে পাতা বেরে ছাগল রে খাওয়াই, ওলিয়া ফিহা মাআরিব উখরা, আমি আরো অন্যান্য কাম করি। আল্লাহ জিজ্ঞাসেন তোমার ডান হাতে কি? আল্লাহ এটা আমার লাঠি। এতটুকু বললেই তো উত্তর শেষ হয়ে যায়। আরো কথা বাড়ায় বললেন কেন? আল্লাহর সাথে কথা বলতে মাগো মাগো জোরে কোনা রে, জোরে কোনা। ও ভাইরা, মজা লাগে, মজা লাগে। এই মজার জন্যই তো দুনিয়া। এদিকে গিয়ে মজা খুঁজে, ওইখানে গিয়ে মজা খুঁজে, এখানে গিয়ে মজা খুঁজে, এখানে গিয়ে মজা খুঁজে। আসলে মজা যেখানে, এখানে যায়। কথা কয় না? আসল মজা যেখানে সেখানে যায় না, বাড়ি গাড়ি করে মজা খুঁজে। আসল মজা তো আল্লাহর ঘর মসজিদের ভিতরে। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি আল্লাহ আমার ঘরকে মাসাবা বানাইছি মানুষের জন্য। তরজমা ব্যাখ্যা বোঝা লাগবে না, এতটুকু কথা বুঝেন। মাসাবা বানাইছি, মাসাবার এক অর্থ হলো বারবার আসার জায়গা। ও বন্ধুরা, ও বন্ধুরা, আল্লাহর ঘর এটা জীবনে একবার যাইবার জায়গা। আমি না বলছি আরো ঠাস করে জবাব দিবেন, একটু নগদে নগদে। আল্লাহর ঘর মসজিদ এটা জীবনে একবার যাইবার জায়গা, মাঝে মাঝে যাওয়ার জায়গা।
বছরে 2 বার যাওয়ার জায়গা না রে মুসলমান না। আল্লাহর ঘর মসজিদ হলো বার যাইবার জায়গা। যত যায় তত মজা, যত যায় তত মজা যায় না, যারা মজা পায় না, এই মজা পায় না, এই জন্যে তাদের কাছে ভালো লাগে না, মসজিদে যাইবার মনে চায় না। আর যারা মসজিদে গিয়ে মজা ভয়ে লেছে, এরারে যদি মসজিদে যাইবার সুযোগ না দেওয়া হয়, পাখিকে খাঁচায় বন্দি করলে যেমন ছটফট করবে, মুমিন মসজিদে যাইতে না পারলে এমন ছটফট করবে। কারণ মসজিদে গেলে কথাবার্তা কার সাথে হয়? জোরে কোন না, কার সাথে হয়? আরে নামাজে দাঁড়াইলে আপনারা নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত পড়েন না এটা? আলহামদু এর অর্থ হলো সমস্ত প্রশংসা আমার আল্লাহ। জিজ্ঞেস করেন লিমানিল হামদু, আরে বান্দা কার জন্য সমস্ত প্রশংসা? কষ্ট হইতেছে? চলবে আরো কিছুক্ষণ, আরো 15 মিনিট তো চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ বেশি বুড়া বেড়া বেশি। আল্লাহ, আমি তো চাইছিলাম যে জোয়ানের একজনে কইতো বেশি, তাহলে বুঝাইলাম ওই বুড়া কয় বেশি। আল্লাহ, তার জোয়ানরা আর জিগাই লাভ নাই, বিপদে হরম থাক। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে আমাদের মজা কোথায়? এই ঠিকানাটাই আমরা ভুলে গেছি, তাই না? এই জন্যে যেখানে মজার আশায় যায়, মজা পাওয়া যায় না, সাজা পাওয়া যায়। এখানে আসলে মজা নাই 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 নাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মসজিদে যাওয়ার তৌফিক দান করুন। রাসূল বলছেন, যাদের কলবটা মসজিদে ঝুলন্ত থাকবে, মানে এক ওয়াক্ত নামাজ পড়ে আসলে আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকবে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দান করবে। আরো জোরে, আরো জোরে। আল্লাহর ঘর এটা 1-2 বার যাইবার জায়গা না, বারবার যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। প্যারে হাজির তো আল্লাহ বলেন, ভাই তো আমি আমার ঘরকে বারবার যাইবার জায়গা বানাইছি, যত যাবে তত মজা, যত যাবে তত মজা, যত যাবে তত মজা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গিয়ে জিজ্ঞাসেন, এক কথা উত্তর দিছেন অনেকটি। আল্লাহ রুহের জগতে রুহানি জগতে মুসা নবীর সাথে আমরা নবীর সাথে একবার সাক্ষাৎ, রুহানি জগতে, আধ্যাত্মিক জগতে। মুসা আলাইহিস সালাম আমরা নবীরে আমনে বলে কোন আমনের উম্মতের আলেমরা আমরা বনি ইসরাইল গোত্রের নবীদের মতো। এই মতো আবার ভুল বুঝবেন না, মতের অর্থ হইল মর্যাদার দিক থেকে না, দায়িত্বের দিক থেকে বোঝা লাগবে, কিন্তু আবার ফেস লাগায় না। নবীর মর্যাদার সাথে উম্মতের মর্যাদার কোনো তুলনা হয় না। মর্যাদা না, দায়িত্বের ক্ষেত্রে মুসা নবী একটা এরিয়ার নবী ছিলেন, যে দায়িত্ব পালন করছেন এই উম্মতের হক্কানি উলামায়ে কেরাম, যেহেতু আর নবী নাই এই জন্য তারা দায়িত্ব পালন করে। আমরা নবীকে বলছি তো, ওই ব্যাপারে আপনার কাছে কোনো দলিল প্রমাণ আছে যে আপনার উম্মতের আলেম বনি ইসরাইল গোত্রের নবীর সমতুল্য দায়িত্বের দিক থেকে? এমনি আল্লাহ নবী উম্মতের একজন আলেমের রূহ মুসা নবীর সামনে পেশ করছেন, কইরা ওনার সাথে কথা বলেন, ওনার সাথে কথা বলেন। মুসা আলাইহিস সালাম দিকে, তোমার নাম? আমার নাম অমুক, আমার আব্বার নাম অমুক, আমার দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক। কথায় বানারে মানে যা আছে একবারে ওই আমরা দেশে 14 সিঁড়ি পর্যন্ত বলা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম জালালি তবিয়তের লোক না, তোমার আমি এত কথা জিজ্ঞেস, আমি জিজ্ঞেস তোমার নাম কি? তোমার নাম এনে বলবা, তুমি বাবার নাম, দাদার নাম, অমুকের নাম, তমুকের নাম, এত লম্বা তালিকা, তোমার তো আমি জিজ্ঞাসি না। এখন উনি আল্লাহ নবী, আচ্ছা ঠিক আছে মাইনে নিলাম। তো আপনার যে আল্লাহ জিজ্ঞেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? তা আপনি কি করছিলেন? কয়টা উত্তর দিছিলেন? কথা কেন রে, আপনি কয়টা উত্তর দিছিলেন? তা আমি উত্তর বাড়াই দিছি। তো কেন বাড়াই দিছিলেন? আল্লাহর সাথে কথা কইতে আমার মজা লাগে। ওই যে কথা কেন, কার সাথে?
আল্লাহর সাথে কথা বলতে আমার মজা লাগে, এই জন্য আল্লাহ জিজ্ঞেসেন একটা, আমি উত্তর দিছি কয়েকটা। তো আপনি এত বড় নবী হইয়া আল্লাহর সাথে কথা বলতে আপনার মজা লাগে, তো আমার মতো একজন সাধারণ মানুষ হইয়া আপনার মতো এত বড় একজন নবীর সাথে কথা বলতে আমার মজা লাগে না? তা আমনে মজার কারণে যদি কথা লম্বা হইতে পারে, তো আপনার সাথে কথা কইতে আমারও তো মজা লাগে। তা আমারও একটা জিজ্ঞেসেন, আমি একেবারে যতক্ষণ পারছি ততক্ষণ কইছি, মজার কারণেই কইছি। আল্লাহ মুসা আলাইহিস সালাম কো আমার বুঝ হইছে আল্লাহ তো না। আল্লাহ আরে মজার জগৎটা কোনখানে? এই জন্যে আমরা দুনিয়াতে যে একজন আরেকজনকে মহব্বত করি, ভালোবাসি। বাবা তার ছেলেকে ভালোবাসে, ছেলে তার বাবাকে ভালোবাসে, ভাই তার ভাইকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এটা হলো এসকে মাজাজি রূপক ভালোবাসা। এই ভালোবাসার মহব্বত আল্লাহ আমরা হৃদয়ে দিছেন আল্লাহর মহব্বতের মজা বুঝবার লাগে। এই জায়গাতে হইছে না, এই জায়গাটা আর একটু জোরে লাগবে। এটা বুঝবার আমি বুঝাইতে পারবো কিনা এইটাও একটা কথা, কারণ আমি শিক্ষক ছোট সব মানে ক্লাস নিয়ে নিছি বড়টা, মানে এটা বুঝানিটা বড় কঠিন হয়ে রা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটেন, হাতের মধ্যে পানি আর এক হাতের মধ্যে আগুন, মেজাজ গরম। লোকেরা জিজ্ঞেস এটা কি হুজুর, পানি হাতে আগুন হাতে হাঁটতেছে? পানি দিয়ে আল্লাহর জাহান্নাম নিবাইয়া ফেলা, আর আগুন দিয়ে আল্লাহর জান্নাত জ্বালাইয়া দেবো। কেন হুজুর এত রাগ করলেন কেন? মানুষ শুধু জাহান্নাম থেকে বাঁচবার আর জান্নাত পাইবার আসে ইবাদত করে, আমার আল্লাহরে পাইবার জন্য ইবাদত করে। এটা কিন্তু নিচের ক্লাসের পড়া না, এটা বিসিএস এর পড়া। কথা বুঝেন নাই? এই জন্যে আমাকে আপনাকে একটু বুঝতে হবে, চেষ্টা করে একটু চেষ্টা করতে হবে, আমার দিকে একটু তাকাইতে হবে। প্যারে হাজরিন, প্যারে হাজরিন, এটা হলো আল্লাহর সাথে মহব্বতের পরিমাণ যত বেশি হয়, আল্লাহ যদি কারো হয়ে যায় তো জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে তো চিন্তা করার দরকারই পড়ে না। আরো জোরে হযরত আব্দুল কাদের জিলানী সেই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গভীর রাত্রিতে হাত তুলে দোয়া করতেন। তো জান্নাতরা বনে কাঁদে ওয়ামান বদরা বদু জখবার, তো জান্নাতরা বনে কাঁদে ওয়ামান বদরা বদু জখবার, ওয়া বাস বাশদ মুরা আজা তামান্নায়ে উসালে। তো আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগারকে দুজখই দিও। হযরত আব্দুল কাদের জিলানী নিজেকে গুনাহগার বলেন, আর আমরা 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, শবে বরাতে 10-12 রাকাত নফল নামাজ পড়তে পারলেই মনে করি এই যুগের বড় বুজুর্গ আমি। হ্যাঁ, কতজনে রেডি হইতেছে শবে বরাত কবে, খালি জিগাইতেছে নমাজ কোন রাত, নমাজ কোন রাত। হযরত আব্দুল কাদের জিলানী কান্দেন, দোয়া করেন, তো জান্নাতরা বনে কাঁদে ওয়ামান বদরা বদু জখবার, ওয়া বাস বাশর মুরা আজা তামান্নায়ে উসালে। তো আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দাও, আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে তুমি দুজখেই দিও। তবে রে মালিক, দুজখের এমন জায়গায় রেখে দিও যেখান থেকে আমার মনে চাইলে তোমার চেহারা দেখতে পারি। और गिलमान जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो जन्नत दो ज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह अकबर। ও মুসলমান, তাহলে আল্লাহর মহব্বত বুঝার জন্যে, আল্লাহর মহব্বত বুঝবার জন্যে দুনিয়ার এই রূপক মহব্বত ভালোবাসা আমার আপনার কলবে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, একটু চিন্তা করে বলেন, একটু চিন্তা করে বলেন, আল্লাহকে পাইবার মনে চায়নি না চায় না? আল্লাহকে দেখবার মনে চায়নি না চায় না? ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখা দিবেন, ওই জান্নাতের ভিতরে কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠানের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে আমাকে দেখা দিবেন। মনটা চায়নি দেখা পাইবার? জোরে কোন পাইবার মনটা চায়নি? জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আসরে করবা, ও বান্দা বান্দি, এমন কোন নাজ ও নিয়ামত কি এখনো বাকি আছে পাও নাই? আল্লাহ সবই পাইছি, আর কি বাকি? দেখ ভালো করে দেখো কোনো কিছু আছে কিনা, আল্লাহকে দেখো আর কোনো কিছু আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা খোঁজাখুঁজি করে বলবেন, আল্লাহ সবই তো পাইলাম, তোমাকে তো দেখলাম না। জোরে কোন আল্লাহ তোমাকে তো দেখলাম না। এমনি আল্লাহ নূরের একটা ফোকাস মারবে, সব বেহুশ, সব সহ্য করতে
আল্লাহর নূর দুই প্রকার, একটার নাম নূরে জালালি আর একটার নাম নূরে জামালি। জালালিটা হইলো নমুনা, হইলো সূর্যের মতো আর কি। সূর্যের আলোর মধ্যে কি আছে? তাপ আছে, হিট আছে, গরম আছে। হ্যাঁ হ্যাঁ আমার ভাইয়েরা, আর একটা হলো আল্লাহর নূর, হলো নূরে জামালি, চন্দ্রের মতো। এটা দেখবেন কি মিষ্টি মিষ্টি মিটি মিটি। হ্যাঁ 14 তারিখের রাত হইলে, পুরাপুরি পূর্ণিমা হইলে বুড়া বেটারও একটু শখ জাগে বাইরে ঘুরতো। কথা কেনা সুন্দর লাগে, চাঁদ দেখতে ভালো লাগে। হ্যাঁ চাঁদের আলোতে একটু হাঁটতে একটু মজাও লাগে, কি বলেন ঠিক না? করে চাঁদনিটা বড় সুন্দর। আমার বন্ধুরা দেখেন, একটু খেয়াল করেন, এই চাঁদের মধ্যে আলো, এটা বড় মিষ্টি সুন্দর, সূর্যের তাপের মতো নূরে জালালি, হিট মারছে শব্দ। তারপরে হুশ ফিরে পেয়েছে, কি ব্যাপার, সহ্য করতে পারো নাই? কথা ঠিক আছে, এবার যাও, প্যান্ডেল বান্ধা আছে, ওই প্যান্ডেলে গিয়ে যার যার চেয়ারে বসো। না না না, আপনারা মনে যাইবেন না, হেন লাগে জোরে কোন আল্লাহু আকবার। বিশাল প্যান্ডেল, সব জান্নাতি বান্দা বান্দিরা সেখানে থাকবে। স্টেজ হবে, 1.25 লক্ষ আম্বিয়া ইকরাম থাকবে, 1.25 লক্ষ আম্বিয়া ইকরাম থাকবেন। প্রধান অতিথির আসনে বসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতির আসনে বসবেন স্বয়ং আল্লাহ। আর একটু জোরে। কেমন হবে ওই অনুষ্ঠানটা? কিছুক্ষণের জন্য একটু ভাবেন তো। এই অনুষ্ঠানে আলোকিত করার জন্য এই লাইট ফাইটের কোনো ব্যবস্থা থাকবে না, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা থাকবে না, আইপিএস এর কোনো ব্যবস্থা থাকবে না। আমার বন্ধুরা, জেনারেটরের ব্যবস্থা হবে না। গোটা অনুষ্ঠান আর প্যান্ডেল আলোকিত করার জন্য আমার আল্লাহ তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের আলো ব্যবহার করবে। মনটা চায়। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন দাউদ আলাইহিস সালামকে, দাউদ পয়গম্বর, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দা বান্দিরা শোনাও। তোমার না কণ্ঠ সুন্দর দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাম যখন সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন, এক কণ্ঠের ভিতর দিয়ে 70 রকমের আওয়াজ বের হইতে থাকবে। কেমন হবে? দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হলে এবার আল্লাহ বলবেন, হাবিব আপনার সিরিয়াল, আপনি প্রধান অতিথি, আপনার সিরিয়াল, আপনি একটু তেলাওয়াত করেন, আপনি একটু তেলাওয়াত করেন। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত আরো জানি কত মজা, এটা আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين এটা তো আমার কণ্ঠের তিলাওয়াত, নবীর কণ্ঠে কেমন মজা হবে ও মুসলমান, বুঝায় বলার মতো সামর্থ্য নাই, বুঝবারও সামর্থ্য নাই। এবার নবীর তিলাওয়াত শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরো মজার তিলাওয়াত আছে, শুনবানি? আল্লাহ জান্নাতি বান্দা বান্দিরা বলবে আর কি মজার তিলাওয়াত? রে মুসলমান কান পেতে শোনেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে জান্নাতি বান্দা বান্দিরা, কোরআন আমার কালাম, আমার জবানে তো কোনোদিন তেলাওয়াত শুনিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন হবে অবস্থাটা? জান্নাতি বান্দা বান্দিরা বলবেন আল্লাহ অবশ্যই শুনতে চাই। এমন সময় একটা স্প্রে হবে, অবস্থাটা হবে ভিন্ন রকম।
এমন সময় আমার আপনার আল্লাহ তিনি শুরু করবেন। আমার ভাইয়ের আল্লাহর আওয়াজ কেমন হবে এটার কোনো নমুনা সুরত আমাদের কারো কাছে? هیچ کس در ملک او انباز نه، هیچ کس در ملک او انباز نه، قول او را لحن نه آواز نه، قول او را لحن نه আওয়াজ না। ও বন্ধুরা, আমার আল্লাহর আওয়াজ কেমন হবে বলতে পারবো না, তবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন ইন্নানি আনাল্লাহ, ইন্নী আনা রাব্বুক, ইন্নী আনা রাব্বুক ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ বলছিলেন ইন্নী আনা রাব্বুক, এই মুসা আমি তোমার রব, আমি তোমার রব। মুসা নবী এই আওয়াজ সামনে দিয়েও শুনেছেন, ডাইনে দিয়েও শুনেছেন, বামে দিয়েও শুনেছেন, পিছন দিক দিয়েও শুনেছেন, উপর দিয়েও শুনেছেন, নিচ দিয়েও শুনেছেন। জোরে 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 আল্লাহু আকবার, জোরে। কারণ আমার আল্লাহ আওয়াজ যদি একদিক থেকে হয় তাহলে বোঝা গেল আল্লাহ এখানে আছেন, এখানে নাই। বুঝেন নাই মনে হয়? তাহলে যদি এই দিক দিয়ে আওয়াজ হয় বোঝা যাবে এই দিকে আছে, এই দিকে নাই। আমার বন্ধুরা, আল্লাহ কয় দিকে আছে? জোরে 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 জোরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ও মুসলমান, আল্লাহ কোন দিক? মনে কয় না সব দিক, চতুর্দিকের পরেও আরো দিক আছে। এ ভাই, চতুর্দিকের পরেও আরো দিক আছে। কারণ আপনি চতুর্দিক বললে সামনে পিছনে ডাইনে বামে চার দিক, উপরে নাই, নিচে নাই, কথা কেন রে, নিচে নাই। তাহলে আসেন, আল্লাহ বলছেন ইন্নী আনা রাব্বুকা, ও মুসা আমি তোমার রব। মুসা পয়গম্বর কয় আমি সামনে দিয়ে যেমন শুনেছি বামে দিয়েও ডাইনে দিয়েও তেমন, শিল্পী বাম দিয়েও তেমন, পিছন দিক দিয়েও তেমন, এক কথায় সর্বদিক থেকে আমি আওয়াজ সমানভাবে শুনেছি। আমার আল্লাহ যখন স্প্রে হয়ে যাবে, সবাই মাতোয়ারা হয়ে যাবে, এমন সময় আমার আল্লাহর জবানে বেশে উঠবে আনার রহমান। আল্লাহ নিজেকে দেখে বলবেন আনার রহমান। এ বান্দা বান্দিরা, দেখ দেখ আমি রহমান, তাকা। قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো অসুবিধা হয় না, ওই দিন আল্লাহকেও দেখতে কোনো অসুবিধা হবে না। জান্নাতীরা তাকাবে, এক পলকের ভিতরে 50,000 বছর পার হয়ে যাবে। ও ভাইরা, ও বন্ধুরা, ওই রকম ওই অনুষ্ঠানটা, ওই মজাটার মধ্যে থাকার ইচ্ছা আপনার আমার সকলের নাই না আছে? তাহলে দুনিয়ার জীবনে কোরআনের তেলাওয়াত লাগবে না। জোরে কন, জোরে কন। ও মুসলমান, আমার নবীকে আল্লাহ কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হাবিব, আপনার উপরে যে কিতাবটা নাজিল হয় তেলাওয়াত করে মানুষকে শোনান। আমার নবী তেলাওয়াত করে শুনাইছেন। এই তেলাওয়াতের আকর্ষণে হাজারো বাধা দিয়েও কাফের বেঈমানরা রাখতে পারে নাই। ১৫০০ বছর যাবত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় না। কোরআনওয়ালাদের কাছ থেকে জনগণকে দূরে সরানোর ষড়যন্ত্র কম হয় নাই। আমার বন্ধুরা রে, কোরআন থেকে মুসলমানদেরকে, আলেম ওলামাদের কাছ থেকে সাধারণ মুসলমানদেরকে যত দূরে সরানোর ষড়যন্ত্র যারা যারা করেছে, আমার আল্লাহ তাদেরকেই তত দূরে সরাইয়া দিয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করব। আল্লাহর ষড়যন্ত্রে, আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারেও। কষ্ট হবে, হইতেছে কষ্ট, শেষ করব না ইনশাআল্লাহ। আমিও শেষ করার দিকে যাব, তবে অবশ্যই অবশ্যই মোটামুটি একটা কাছাকাছি সময়ে চলে আসছি। বাকি কথাগুলো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করব। মুহতারাম হাজরিন, নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি তেলাওয়াত করেন। বুঝাইতে চাইছিলাম যে কথা, কোরআনের তেলাওয়াতের গুরুত্ব কম। সবাই মিলে আওয়াজ করে, ছোট বড় মুরব্বী সবাই মিলে বলি, কোরআনের তেলাওয়াতের গুরুত্ব কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে নিয়ত করি আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নবীর সবচেয়ে বড় মুজিজা, নবীর সবচেয়ে বড় দলিল, সবচেয়ে বড় প্রমাণ কোরআন, যার মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কারো কাছে, জোরে কর না কারো কাছে। ব্রিটিশরা বহু দিনে একটা তৈরি করছিল, এটার নাম ফাউন্ডার। এই ফাউন্ডার তৈরি করছিল, অনেক টাকা খরচ করে কোরআন শরীফের উপরে, তারে মানে আরবি ভাষার উপরে পাণ্ডিত্য শিখাইতে মানে কোরআনের কোন কোন জায়গাতে ভুল টুল আছে এই করবার জন্য এর তৈরি করছে একবারে ঠিকঠাক মতো। এমন তৈরি করা করছে এই জালেম কোরআন শরীফের সূরা ফাতিহার উপরে একটা দুইটা না 3000 প্রশ্ন উত্থাপন করছে। আল্লাহ, এত বড় জালিম, তার সামনে গিয়ে কেউ দাঁড়ানোর মতো যোগ্যতাওয়ালা লোকই খুঁজে পাওয়া যায় না। সে এরকম ভাবে তৈরি হয়েছে আর এরকম একটা ভাবসাব দেখাইতে আছে। মোনাজির ইসলাম আল্লামা হযরত মাওলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাই যখন গিয়ে তার সামনে পৌঁছে গেছে, এবার এমন একটা অবস্থা হয়েছে, যেই অবস্থার কারণে শেষ পর্যন্ত মানে মক্তবের ভোলাভান যেমন বড় শিক্ষকের সামনে কিছু বলতে পারে না, হযরত মাওলানা রহমতুল্লাহ কিরানবীর সামনে ওই জালেমও কোনো কথা বলতে পারে না। কারণ কোরআন কার কালাম? জোরে কোন না কার কালাম? কোরআন হেফাজত করবেন কে? নবী আল্লাহ হাবিব আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন। আরে তেলাওয়াত করে দেখেন না কত মজা। আমার তো কণ্ঠ সুন্দরের কথা বলছি না, আমি কণ্ঠের বাহাদুরিও করছি না, সেই কথাও বলছি না। কোরআনের তেলাওয়াতের ভিতরে মজা, এটার জন্য কণ্ঠ লাগে না, কথা কয় না। হ্যাঁ, আর কণ্ঠ যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, সেটা বাড়তি মজা হতে পারে। কিন্তু তেলাওয়াতের ভিতরে এত মজা। আহা, হযরত আলী কত চমৎকার বলেছেন, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালুন। আল্লাহর বন্টনে আমরা খুশি। আল্লাহ আমরা দুশমন যারা কাফের বেঈমান, এরা টাকা দিয়ে ব্যস্ত রয়েছে, টাকা গনে, আর আমরা কোরআন শরীফ নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা টাকা নিয়ে ব্যস্ত, আমরা কোরআন নিয়ে ব্যস্ত। এখন মুসলমানেরা টাকার পিছনে দৌড়াইছে, কোরআন বাদ দিছে। এই জন্য পদে লাঞ্ছিত আর অপমানিত হতে আছে। হ্যাঁ, এই কথা মনে রাখতে হবে। আমি একটা কথা বলি, আলেম ওলামারা খুব বেশি টাকা কামাই করে বেতন পা এরকম না, কিন্তু যতটুকু পা অনেক সম্মানের সাথে পায়। কথা বুঝেন নাই? হ্যাঁ, অনেক সম্মানের সাথে পায়। আর ঘুষখোর, সুদখোর, আরো যত খুর আছে, এরা অনেক টাকা কামাই করলেও সামনে দিয়ে স্যার বলে, সামনে দিয়ে বড় ভাই দাদা বলে, কিন্তু পিছনে গিয়ে কয় কি জানেননি, আল্লাহ তোমার ইনশাআল্লাহ রাজি তো, ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের কোনো সম্পর্ক, কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। কোরআনের সাথে কম দামি জিনিসের সম্পর্ক হয়ে গেলে এটা আর কম দামি থাকে না, এটাও কি হয়ে যায়? কথা কয় না, কি হয়ে যায়? দামি হয়ে যায়। সময় কম, রাত্র বেশি হয়ে যাচ্ছে, কষ্ট আপনাদের হবে। এই জন্য আমি শুধুমাত্র একেবারেই সিরিয়ালে তারাবির নামাজ কেরাতের মতো আপনাদেরকে শোনায় দেই। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান, এর সাথে কোনো তুলনা করা যাবে? 2 নম্বর, কোরআন সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে, দামি জায়গা। কোরআন নাজিল হয়েছে জিবরিল ফেরেশতার মাধ্যমে, দামি ফেরেশতা। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, দামি নবী। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, দামি মাস। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, দামি রাত। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, দামি জায়গা। কোরআন নাজিল হয়েছে আখিরি নবীর উম্মতের জন্য, দামি উম্মত। কোরআন কোনো দিক থেকে কম দামি জিনিসের সাথে সম্পর্ক নাই। এবার আসেন, কোরআনের সাথে যদি কম দামি জিনিসের সম্পর্ক হয়ে যায়, কাগজে কোরআনের আয়াত লিখলে কত কাগজ জুতার নিচে পড়ে, কিন্তু কোরআনের আয়াত লেখা হয়ে গেলে এই কাগজ আর জুতার নিচে যায় না। এই পাতাকে মানুষ সম্মান করে। মুহতারাম হাজিরিন, এক টুকরা কাপড়ের সম্পর্ক কোরআনের সাথে হয়ে গেলে এই কাপড়ের টুকরার দাম বাড়ে। এক টুকরা কাঠের সাথে কোরআনের সম্পর্ক হলে কাঠের দাম বাড়ে। তাহলে যেই সিনার ভিতরে কোরআন থাকবে, এই সিনার দাম বাড়ে।
দেড় ঘন্টার ওয়াজ করছি 1.5 মিনিটে, 1.5 ঘন্টার ওয়াজ করছি 1.5 মিনিটে। এটা আমার জন্য আলাদা আর একদিনের ওয়াজ ছিল, কিন্তু এটা আপনারা বোনাস দিয়ে লাইলাম ফাঁকে দিয়ে কথা বলে। আরেকদিন দাওয়াত দেওয়া লাগতো খালি এই কথাটি শুনবার জন্য, কিন্তু এটা দিয়ে দিলাম একেবারেই ফিরি, মানে মাঝখানটা ঢুকাইয়া দিলাম। তার মানে কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক হয় না, কম দামি জিনিসের সম্পর্ক নাই। আর যদি হয় এটা আর কম দামি থাকে না। এই জন্যে কোরআন যাদের সিনার ভিতরে থাকে তারাও কম দামি থাকে। জোরে কন থাকে না। দেখেন হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা শুনছেন, ইমাম আবু হানিফার ছাত্র। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাবা নাই, ইয়েতিম ছেলে। মা তারে কাজের জন্য পাঠায় বাজারে, যাও বাজারে কাজ করো। ওইখান থেকে কেমনে ইমাম আবু হানিফা দৌড়ে আইনা ক্লাসে বসাইয়া পড়া। এখন প্রথম কিছু টাকা টোকা দেয়, বেতন টেতন দিয়ে, যাও সারাদিন এলিম শিক্ষা কিছু টাকা নিয়ে মার কাছে দেয়। এখন আস্তে আস্তে খবর হয়ে গেছে যে এত বাজারে গিয়ে কোনো কাজ কাম করে না, ক্লাসে বসে থাকে। ইমাম আবু ইউসুফের মা একদিন একেবারেই ইমাম আবু হানিফার ওই দর্শের সামনে এসে আয়সা কয়, আপনি আমার ছেলেটার এইভাবে আপনার এই সবকে বসায় রাখেন, এ যদি কাম না করে খাইবে কি? আপনি এটা কি করছেন? প্রতিদিন আমার ছেলেটারে এনে আইনে এখানে বসায় রাখছেন, আমি পাঠাই কাজের জন্য, আপনি এনে বসায় রাখেন এখানে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন বলছিলেন ইমাম আবু ইউসুফের মা যে আমার ছেলেটা খাবে কি, ইমাম আজম আবু হানিফা তখন বলছিলেন, ও আবু ইউসুফের মা, টেনশন করো না, রাজা বাদশারা যা খাবে তোমার ছেলে তা খাবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখনই আল্লাহর কাছে কোনো দোয়ার জন্য হাত তুলতাম, তখন আমি আমার উস্তাদ ইমাম আবু হানিফার জন্য আগে দোয়া করতাম, পরে আমার মা বাবার জন্য দোয়া করতাম। আগে আমি আমার উস্তাদ আবু হানিফার জন্য দোয়া করতাম, তারপরে মা বাবার জন্য দোয়া করতাম। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি খলিফা হারুন রশিদের সময়ে কাজীউল কুযাত চিফ জাস্টিস হয়েছিলেন। খানা যখন সামনে এসেছে, প্রধান বিচারপতির জন্য উন্নত মানের খাবারের দিকে তাকায়েই উস্তাদের কথা মনে পড়ে গেল, চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন, শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার উস্তাদের জবান দিয়ে বের হয়েছিল যে আমি রাজা বাচ্চাদের মতো উন্নত মানের খাবার খাবো, আল্লাহ আমার উস্তাদের কথার বাস্তবায়ন হয়ে গেছে। প্যারে হাজিরিন, কোরআন শিখবে সে কম দামি হবে এটা হইতে পারে না, কারণ কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক, জোরে বলেন না। তাহলে এই কোরআন শিখবার প্রতিষ্ঠান আপনাদের ইহানে হয়েছে, আপনারা সবাই বেজার হয়েছেন না? বেজার হয়েছেন না খুশি হয়েছেন? আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার, কোরআন পায়ে আনন্দিত হওয়ার তৌফিক দান করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি বয়ান আর বেশি লম্বা করব না, মোটামুটি ভাবে শেষের দিকে চলে আসছি। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি তেলাওয়াত করেন। নবীর তেলাওয়াত শুনে অসংখ্য গণিত কাফের বেঈমান মুসলমান হয়েছে। কোরআনের বৈশিষ্ট্য, কাফের বেঈমানদের কানে গেলে মুসলমান হয়। মুসলমানের কানে যদি কোরআনের তেলাওয়াতের আওয়াজ যায়, তাহলে এতে করে মুমিনের ইমানের পাওয়ার হয় না, ইমানের পাওয়ার বাড়ে। গান বাজনার দ্বারা কমে, কোরআনের তেলাওয়াতের দ্বারা বাড়ে। কেমন বাড়ে আমার ভাইয়েরা? আপনারা কি বেশি কষ্ট হয়ে যাইতেছে? হ্যাঁ, ছোট্ট একটা কথা বলতে চাই শুধুমাত্র, তারপরে আলোচনা শেষ করব। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওয়ালি, কিন্তু জীবনের প্রাথমিক অবস্থায় ছিলেন একটু বেলায়। রাতের বেলা শুইছেন, ঘুমাইছেন, স্বপ্নে দেখেন বিশাল বড় একটি অজগর সাপ হামলা করার জন্য দৌড়াইতেছে। বড় সাপ, ভয়ে চিৎকার করতেছেন আর দৌড়াইতেছেন আর বলছেন, বাঁচাও। কেউ নেই, বাঁচানোর মতো কেউ নেই। অনেক দূর দৌড়ানোর পরে বুড়া মানুষের সাথে সাক্ষাৎ, জড়ায় গিয়ে ধরছেন, চাচা বাঁচান, বড় সাপ। বুড়া মিয়া ডাক দিয়ে করে, বাবা সাপ অনেক শক্তিশালী, আমি দুর্বল বুড়া মানুষ, পারবো না এই সাপের আক্রমণ থেকে তোমাকে বাঁচাইতে সাহায্য করতে। দৌড়াইতে লাগলেন সামনের দিক। অনেক দূর যাওয়ার পরে গিয়ে দেখলেন একটি সুন্দর বিল্ডিং।
সেই বিল্ডিং এর মধ্যে গ্লাস ফিটিং, ভিতরে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করতে আছে। চিৎকারের আওয়াজ শুনে ভিতর থেকে তারা বেরিয়ে আসতে শুরু করেছে। ওনারও একটা ছোট্ট মেয়ে মারা গিয়েছিল অল্প বয়সে, ওই মেয়েটাও ভিতর থেকে বেরিয়ে এসেছে। দৌড়িয়ে এসে বাবার সামনে দাঁড়ায়, আব্বা এমন করে কেন কাঁদতেছেন, চিৎকার করতেছেন, হতাশ আপনি, বড় পেরেশান দেখা যায়। মা বিশাল বড় একটি অজগর সাপ আমাকে হামলা করার জন্য দৌড়াই আনতেছে, এই জন্যে ভয়ে আমি চিৎকার করতেছি আর দৌড়াইতেছি। মেয়ে ডাক দিয়ে, আব্বা বসেন, আমি আপনার কোলে বসবো, সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করবে না। বাবা বসেছেন, মেয়ে কোলে বসছে, সাপ এসেছে কিন্তু কামড় না দিয়ে হামলা না করে আবার ঘুরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আর উধাও হয়ে গিয়েছে, আর সাপ দেখা যায় না। এবার পরিপূর্ণ শান্ত বাবা আর মেয়ের মধ্যে কথা শুরু হয়েছে। এক পর্যায়ে মেয়ে ডাক দেখো, আব্বা যেই বিশাল বড় সাপটি আপনাকে দৌড়িয়ে আনতেছিল, দৌড়াইতেছিল হামলা করার জন্য, আব্বা এই সাপটা কে, আমি তাকে চিনি। আব্বা সাপটা আপনাকে কোথায় দৌড়িয়ে নিতেছিল এটাও আমি জানি। আব্বা গো, রাস্তার মধ্যে একজন বুড়া মানুষের সাক্ষাৎ পাইছিলেন না? বলে হ্যাঁ। সাহায্য চাইছিলেন? বলে হ্যাঁ। সাহায্য করতে অপারগতা প্রকাশ করেছিল? বলে হ্যাঁ। আব্বা ওই বুড়া মানুষটাকে, তাকেও আমি চিনি। আশ্চর্য হয়ে গেলেন, মা কেমন করেছিল তাহলে বলো, তাদের কি পরিচয়? মেয়ে ডাক দেখ, আব্বা যেই সাপটা আপনাকে দৌড়াইতেছিল এটা আসলে কোনো সাপ না, এই সাপটা হলো আপনার সারা জীবনের বদ আমল, সবগুলো গুনাহকে আল্লাহ একত্রিত করে সাপের আকৃতি দিয়ে আপনার পিছনে লাগাইয়া দিয়েছে। আব্বা আপনার গুনাহ নামক এই সাপ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে দৌড়াইতে আছে। রাস্তার মধ্যে যে বুড়া মানুষটি সাক্ষাৎ পেয়েছিলেন আপনাকে সাহায্য করতে রাজি হয় নাই, দুর্বলতা প্রকাশ করেছে। আব্বা গো, এই সাপটাও, এই বুড়া মানুষটাও আর কেউ না, এটা হলো আপনার দুর্বল ঈমান। আব্বা আপনার গুনার পরিমাণ বেশি হয়ে গিয়েছে, সাপ শক্তিশালী, আপনার ঈমান দুর্বল হয়ে গিয়েছে, এই জন্য বুড়া মানুষের সুরতে হাজির হয়েছে। আব্বা আপনার গুনাহ শক্তিশালী, ঈমান দুর্বল, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। কাঁপতেছে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে, ডাক দিয়ে কমা তাহলে আমি এখন কি করব, কি করণীয় আমার? মেয়ে ডাক দিয়ে, আব্বা আমি একটু কোরআন তিলাওয়াত করব, আপনি একটু মনোযোগ সহকারে তিলাওয়াত শুনেন। মেয়ে অল্প বয়সে মারা গিয়েছিল, তিনি আশ্চর্য হয়ে বলেন, মারে কোরআন শিখবার বয়স তো তোর হয় নাই, তার আগেই তুই মারা গিয়েছিলে, কোরআন কেমন করে তুই শিখলি, কোরআন তিলাওয়াত করবে? মেয়ে ডাক দেখো, আব্বা এই যে বিল্ডিংটা দেখতে আছেন এটা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, বিল্ডিং না, এটা জান্নাতের একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ে আমার সাথে যত ছেলে মেয়েদেরকে দেখতে আসেন এরা হলো মুসলমানের ওই সকল ছেলে মেয়েরা যারা কোরআন শিখবার বয়স হওয়ার আগে আগে মারা যায়। এদেরকে আল্লাহ জান্নাতের এই বিল্ডিংয়ের ভিতরে জমাইয়া ফেরেশতা শিক্ষক নিয়োগ দিয়ে সবাইকে আল্লাহ কোরআন শিখায়া দেয়। ফেরেশতার মাধ্যমে কোরআন শিখায় দেয়। আমি অমন করে শিখেছি। মেয়ে আব্বা আমি একটু তেলাওয়াত করি, তুমি একটু তেলাওয়াত শোনো, আপনি একটু তেলাওয়াত শোনেন। বাবা ডাক দিয়ে মা গো ঠিক আছে তেলাওয়াত কর। মেয়ে এবার তেলাওয়াত করে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এরা ঈমানদার, আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো হয় নাই? আর কতদিন বেনামাজি আর বেরোজাদার থাকবা? আর কতদিন সুদ ঘুষের সাথে জড়িত থাকবা? আর কতদিন জিনা ব্যভিচার সহ অন্যান্য গুনার কাজে তুমি লিপ্ত থাকবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো হয় নাই? এখনো কি সময় আসে নাই? আমার ভাইরা ঘুমের ভিতরেই ভয়ে জবাব দিচ্ছেন, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে। ঘুমটা ভেঙে গিয়েছে,
থরথর করে কাঁপতে আছে, হায় হায় কি দেখলাম, জাহান্নাম তো আমার জন্য অবধারিত। ওই আয়াতের তিলাওয়াত কানে এখনো বাজতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর কথা স্মরণ করে মনটা নরম করার সময় কি এখনো হয় নাই? আমার ভাইরা রে, আমাদের কলব এমন পাথর হয়ে গিয়েছে, এটা নরম হয় না, চোখ দিয়ে পানি বের হয় না। আল্লাহর আযাবের ভয়ে এবার তিনি বুঝতে পেরেছেন আমার জায়গা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন, তওবা এমন ভাবে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে সারা পৃথিবীর বিখ্যাত ওলি বানায়া দিয়েছে। ও ভাইয়েরা, তাহলে এবার বলেন আপনারা, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইব নাকি শিখাইব না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য, বাড়ানোর জন্য নবীকে ডাক দিয়ে কই, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার উপরে ওহীর মাধ্যমে যেই কিতাবটি নাজিল হয়, এই কিতাব আপনি তিলাওয়াত করে শোনান। এবারে আসেন, শেষ কথা বলতে চাই, বলছিলাম যারা কোরআন শরীফ খুলে পড়তে পারি না, কোরআনের দেখে দেখে তেলাওয়াত করতে জানি না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা কি আমাদের জানা নাই না আছে? এটার জন্য কোরআন শরীফ দেখে পড়া লাগে না, এটা দেখে পড়তে না পারলেও এই সূরাটা মুখস্থ আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা নবী বলছেন সূরাতুল ইখলাস তাআদিলু সুলুসাল কোরআন। এই সূরাটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, অতএব 3 বার তিলাওয়াত করলে মহান আল্লাহ আমলনামায় পূর্ণ 1 খতমের সওয়াব দান করবে। 6 বার হলে 2 খতম, 9 বার হলে 3 খতম। একসাথে একটা না এক বসায় যদি কেউ 10 বার তিলাওয়াত করে, আমার নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য বালাখানা তৈরি করে দেবে। আমার বন্ধুরা, নবীর সাহাবী, মসজিদের ইমাম, ভালো করে আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। মসজিদের ইমাম প্রতিদিন নামাজ পড়াইতে গিয়ে সূরা ইখলাস তিলাওয়াত করেন, একদিনও বাদ দেন না। মুসল্লিরা গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইমাম সাহেব একদিনও সূরা ইখলাস বাদ দেন না। আমার নবী ডাকলেন, সাহাবীরে, একদিনও সূরা ইখলাস বাদ দাও না? কজি না হুজুর, বাদ দেই না। কেন বাদ দাও না? এই কথাটাই হলো আমার মূল কথাটা, এখানে আমার দিকে তাকানোর জন্য এটাই মূল। একবারে আমার দিকে তাকায় শুনেন। নবী জিজ্ঞেস করেন, সাহাবী, একদিনও সূরা ইখলাস বাদ দাও না? কজি না, বাদ দেই। কেন বাদ দাও না? ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। আল্লাহর নবী গো, কোরআনের এই সূরাটাকে আমি কলব দিয়ে, হৃদয় দিয়ে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের এই সূরাটাকে ভালোবাসি, কারণ এই কোরআন, এই সূরাটার ভিতরে আমার আল্লাহর ইসমে জাতি নাম সহ আমার আল্লাহর নামে আল্লাহর 5টি গুণবাচক নাম এর ভিতরে রয়েছে। এই সূরাটা তিলাওয়াত করলেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তার গুণাবলী আমার চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহর নবীর জন্য সূরাটা বাদ দিতে পারি না, আমি সূরাটাকে বড় ভালোবাসি। আমার নবী ডাক দেখো, সাহাবী, হুব্বুকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাহ। রে সাহাবী, সূরা ইখলাসের এই মহব্বত আর ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। যদি দেখে পড়তে নাও পারি, অন্তত এই সূরাটা তো তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। বলেন জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। এখন থেকে তেলাওয়াত চলবে। তারপরে বিশেষ করে রমজান মাসে সকালবেলা একবার 10 বার, মানে এক বসায় 10 বার, সন্ধ্যার সময় অন্তত 10 বার, অন্তত। এটা হলো সর্বনিম্ন। সকালবেলা যে কোনো সময়ে একসাথে 10 বার, সন্ধ্যার সময়ে যে কোনো সময় একসাথে
10 বার, তাহলে জান্নাতের ভিতরে একটা করে বাড়ি, একটা করে বাড়ি। আর সব রমজান মাসে 70 গুণ বাড়াইয়া দিলে সকালবেলা একবার ভরবেন, মানে একবার মানে 10 বারে একবার, মানে 10 বারের এক কোর্স আপনি কমপ্লিট করবেন, জান্নাতের ভিতরে 70টা বাড়ি আল্লাহ আপনার জন্য বানাইয়া দেবেন। এবার বলেন, এই কোরআন শিখবার, এই তেলাওয়াত শিখবার জন্য এই মাদ্রাসাগুলো দরকার নাই না আছে? এত আসতে কইলেন সবাই মিলে একটু জোর, এখন দরকার নাই না দরকার আছে? আলহামদুলিল্লাহ, সবার কাছে যদি মনে হয় দরকার আছে। আমি আসলে এই কালেকশন টালেকশন তো আমি বেশি করতে পারিও না, আর যাও আগে পারতাম, এটারও এখন মেজাজ গেছে গা, এখন করিও না। তারপরেও আমার কাছে কেন জানি মনে হইতেছে যে আপনাদের কাছে এই মুহূর্তে মাদ্রাসার জন্য একটু কিছু